পৃথিবী রহস্যে ভরা। এমন অনেক স্থান যেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে গবেষকরা বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন, তবুও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। কিছু জায়গায় অদ্ভুত প্রাকৃতিক ঘটনা ঘটে, আবার কিছু স্থান প্রাকৃতিক সভ্যতার বিস্ময়কর সৃষ্টি। আজ আমরা জানব পৃথিবীর 10টি রহস্যময় স্থান সম্পর্কে, যেগুলোর কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, আবার কিছু আজও অমীমাংসিত। আপনি কি প্রস্তুত এই অবিশ্বাস্য অভিযানের জন্য? তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 10, লেক নেট্রন, তানজানিয়া। এই লেকের পানি এতটাই ক্ষারযুক্ত যে এতে পড়লে প্রাণীরা পাথরের মতো জমে যায়। পানিতে সোডিয়াম কার্বনেটের উচ্চ তাপমাত্রা থাকার কারণে এটি ঘটে। কিছু ফটোগ্রাফার এই লেকে জমে যাওয়া পাখিদের ছবি তুলেছেন, যা একটি ভৌতিক দৃশ্য তৈরি করে। তবে কিছু প্রাণী এতে টিকে থাকতে পারে, যা এক রহস্য। নাম্বার 9, চক্কর দেওয়া পাথর, সেলিং স্টোন। আমেরিকার ডেথ ভ্যালির এই মরুভূমিতে কয়েকশো কেজির পাথর নিজে থেকে নড়তে থাকে। অনেক বছর ধরে কেউ বুঝতে পারেনি কিভাবে এগুলো সরছে। বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেছেন শীতকালে বৃষ্টির পর পানি জমে পাতলা বরফ তৈরি করে, যা বাতাসের ধাক্কায় পাথরকে সরিয়ে নেয়। তবে এটি এখনও এক বিস্ময়কর ঘটনা। নাম্বার 8, ঝুঁকে থাকা ফরেস্ট, ক্রক ফরেস্ট। পোল্যান্ডের এই জঙ্গলে প্রায় 400টি গাছ অদ্ভুতভাবে বাঁকানো। প্রতিটি গাছ 90 ডিগ্রি কোণের মাটির কাছ থেকে বাঁকাতে শুরু করে এবং পরে সোজা হয়ে উপরে উঠে যায়। বিজ্ঞানীরা নিশ্চিত নন কেন এই অস্বাভাবিক আকৃতি তৈরি হয়েছে। কেউ বলেন প্রাকৃতিক দুর্যোগ বা ভারী তুষারপাতের কারণে এমন হয়েছে। আবার কিছু গবেষক মনে করেন হয়তো কাঠ কাটার জন্য মানুষই ইচ্ছাকৃতভাবে গাছগুলোর বৃদ্ধির ধরন পরিবর্তন করেছিল। কিন্তু আসল কারণ আজও অজানা। অনেকে এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করেন, যা এই বনকে রহস্যময় করে তোলে। নাম্বার 7, ব্লাড ফলস। অ্যান্টার্কটিকার টেলর হিমবাহ থেকে বের হওয়া এই জলপ্রপাত দেখতে রক্তের মতো লাল। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এটি ব্যাকটেরিয়ার কারণে হয়। পরে বিজ্ঞানীরা দেখেন এতে আয়রন সমৃদ্ধ লবণাক্ত পানি রয়েছে, যা বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে জং ধরে লাল হয়ে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই পানিতে এমন ব্যাকটেরিয়া আছে যা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে। বিজ্ঞানীরা মনে করেন এটি পৃথিবীর প্রাচীনতম সংরক্ষিত জলাশয়গুলোর একটি, যা মিলিয়ন বছর ধরে বরফের নিচে চাপা ছিল। তবে কিভাবে এত গভীর থেকে পানি বের হয় তা আজও সম্পূর্ণ পরিষ্কার নয়। নাম্বার 6, মোয়াই মূর্তি, মোয়াই স্ট্যাটাস। ইস্টার আইল্যান্ডে শত শত বিশাল মূর্তি রয়েছে, যেগুলোর উচ্চতা গড়ে 13 ফুট এবং ওজন প্রায় 14 টন। 13 থেকে 16 শতকের মধ্যে পাপানুই জনগোষ্ঠী এই মূর্তিগুলো তৈরি করেছিল বলে ধারণা করা হয়। প্রশ্ন হলো কিভাবে তারা এত বড় পাথর কেটে আকার দিয়ে এবং স্থানান্তর করেছিল। কিছু বিজ্ঞানী বলেন তারা গাছের গুঁড়ি ও দড়ি ব্যবহার করে এগুলো সরিয়েছে। তবে রহস্য এখানেই শেষ নয়। কিছু মূর্তির শরীর মাটি থেকে নিচে লুকিয়ে রয়েছে। অনেকের বিশ্বাস এগুলো কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন বা দেবতাদের সম্মান জানিয়ে তৈরি করা হয়েছিল। কিভাবে এত ভারী মূর্তি স্থাপন করা হলো তা আজও রহস্য। নাম্বার 5, নাজকা লাইন্স। পেরুর মরুভূমিতে অবস্থিত নাজকা লাইন্স হলো বিশাল আকার চিত্র ও জ্যামিতিক নকশা, যা আকাশ থেকে স্পষ্ট দেখা যায়। প্রায় 2000 বছর আগে নাজকা সভ্যতা এগুলো তৈরি করেছিল। তবে কিভাবে এবং কেন তা রহস্য। কিছু নকশা বিশাল আকৃতির প্রাণী, গাছপালা ও মানুষের অবয়বের মতো। গবেষকরা মনে করেন এগুলো হয়তো জ্যোতির্বিজ্ঞান ও ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে এগুলো আসলে ভিনগ্রহীদের যোগাযোগ সংকেত বা মহাকাশযান অবতরণের জন্য তৈরি হয়েছিল। মরুভূমির শুষ্ক আবহাওয়ার কারণে এগুলো হাজার হাজার বছর ধরে সংরক্ষিত রয়েছে। তবে এর প্রকৃত উদ্দেশ্য আজও অজানা। নাম্বার 4, আয়ার্স রক। অস্ট্রেলিয়ার উরুলু বা আয়ার্স রক একটি বিশাল আকৃতির বেলে পাথরের পাহাড়, যা 348 মিটার উঁচু। এটি আদিবাসী আনাঙ্গ সম্প্রদায়ের কাছ থেকে পবিত্র স্থান। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি দিনের বিভিন্ন সময়ের রং পরিবর্তন করে। সকালবেলা এটি কমলা দেখায়, দুপুরে উজ্জ্বল লাল এবং সন্ধ্যায় গাঢ় বেগুনি রং ধারণ করে। বিজ্ঞানীরা বলেন সূর্যের আলো ও বায়ুমণ্ডলের কারণে এই পরিবর্তন ঘটে। তবে স্থানীয় আদিবাসীরা মনে করেন এটি আত্মাদের বাসস্থান এবং এক অলৌকিক শক্তির কেন্দ্র। এই রহস্যময় পাহাড়ের প্রকৃত গঠন এবং পরিবর্তনের কারণ আজও পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হয়নি। নাম্বার 3, দ্য গ্রেট ব্লু হোল। বেলিজ উপকূলের কাছে অবস্থিত গ্রেট ব্লু হোল হলো এমন একটি বিশাল গর্ত যার ব্যাস 300 মিটার এবং গভীরতা 410 ফুট। এটি বিশ্বের অন্যতম আশ্চর্যজনক স্কুবা ডাইভিং স্পট। এর গভীরে বিরল সামুদ্রিক প্রাণী, প্রাচীন গুহা এবং অক্সিজেনবিহীন স্তর রয়েছে।
যা এক অজানা জগতের সৃষ্টি করেছে। বিজ্ঞানীরা মনে করেন এটি হাজার বছর আগে বরফ যুগের সময় গঠিত হয়েছিল, যখন সমুদ্রের স্তর কম ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এটি ডুবে গিয়ে গভীর গর্তের রূপ নেয়। তবে এর রহস্যময় গভীরতা এবং অদ্ভুত প্রাকৃতিক গঠন বিজ্ঞানীদের অবাক করে রেখেছে। নাম্বার 2, স্টোনহেঞ্জ। স্টোনহেঞ্জ ইংল্যান্ডের একটি প্রাগৈতিহাসিক পাথরের স্তম্ভ, যা 4000 বছর পুরানো। এটি বিশাল আকৃতির পাথর দিয়ে তৈরি, যেগুলো কয়েকশো মাইল দূর থেকে আনা হয়েছিল। কীভাবে এই সময়ের মানুষ এত ভারী পাথর স্থানান্তর করেছিল তা এক রহস্য। কেউ বলেন এটি ধর্মীয় অনুষ্ঠান বা পূর্বপুরুষদের স্মরণে তৈরি হয়েছিল। আবার কেউ মনে করেন এটি একটি জ্যোতির্বিদ্যার কেন্দ্র, যা সূর্যের গতিপথ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতো। অন্যদিকে কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে এটি ভিনগ্রহীদের তৈরি একটি মহাকাশ যোগাযোগ কেন্দ্র। যদিও বিজ্ঞানীরা অনেক ব্যাখ্যা দিয়েছেন, তবে এর আসল উদ্দেশ্য আজ। নাম্বার 1, বারমুডা ট্রায়াঙ্গেল। ফ্লোরিডা, বাহামা ও পুয়ের্তো রিকোর মধ্যে অবস্থিত বারমুডা ট্রায়াঙ্গেল দীর্ঘদিন ধরে রহস্যের কেন্দ্র। বহুল জাহাজ ও বিমান এখানে অদৃশ্য হয়েছে, যার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। কিছু গবেষক মনে করেন এখানে শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে, যা নেভিগেশন সিস্টেম ব্যাহত করে। আবার অনেকে বলেন এটি সমুদ্রের নিচে থাকা মিথেন গ্যাসের কারণে ঘটে। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা মনে করেন এটি ভিনগ্রহীদের একটি গোপন ঘাঁটি। কিছু বিজ্ঞানীরা জলবায়ুগত কারণ, সমুদ্রের প্রচণ্ড ঢেউ, গালফ স্ট্রিম ও মানুষের ভুলকে দায়ী করেন। যদিও কিছু রহস্যময় সমাধান করা হয়েছে, কিন্তু অনেক প্রশ্নের উত্তর আজও অজানা রয়ে গেছে। পৃথিবীর এই রহস্যময় স্থানগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি ও ইতিহাস এখনও অনেক কিছু লুকিয়ে রেখেছে, যা আমরা পুরোপুরি বুঝতে পারিনি। বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন নতুন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও কিছু রহস্য অমীমাংসিত রয়ে গেছে। আপনি কি মনে করেন এই রহস্যগুলো শুধুই প্রকৃতির খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো সত্য? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও চমকপ্রদ রহস্য জানার জন্য।